নৌসমানেরা তারা মদিনার জমিনে যুবক ছিলেরা এমনি অবস্থানে রসুলের দেখবেন, রসুলের আগে দেখবেন, দর্শন করবেন। তারা প্রতিযোগিতা করেছেন। এমনি অবস্থাতে তারা সেদিন কি করেছিলেন? তারা এমনি অবস্থাতে পাহাড়ের উপরে উঠে গিয়েছিলেন। ছেলেরা কাতারবদ্ধভাবে উপরে উঠেছে, উপরে উঠে গিয়েছে। যত উপরে উঠা যাবে তত চোখ দিয়ে আমার নবীকে তাড়াতাড়ি দেখা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিচেই থাকলে যেমনি দেখা যাবে, উপরে থাকলে বেশি দেখা যাবে না। আমাদের তো একেবারে বর্ডারের সীমান্তে বাড়ি, আমাদের একেবারে তার কাটা আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে, ইন্ডিয়ার শেষ সীমানা একদম 1 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে বর্ডারে যে আলো জ্বলে না ও দেখা যায়। জি জি, তা এমনি অবস্থাতে বর্ডারে কিছু কিছু টোং আছে, টোং অনেক উপর। তার মানে ওই পুলিশরা উপরে উঠে দুষ্কৃতী মানুষদের দেখে। জি, দুষ্কৃতী মানুষদের দেখে। এখন তো আর সেসব কিছু নেই, সিসি ক্যামেরা ফিট করে দিয়ে, বুঝতে পারছেন, মডার্ন যুগ, ডিজিটাল যুগ, সিসি ক্যামেরা ফিট করে দিয়ে এখন অত কষ্ট করে উঠাউটির দরকার নেই। কথাটা ঠিক না? আল্লাহ মানুষেরকে এই কোরআন, এই যে সব বার করেছে, এ পাগলেরা বোঝেরা সব কোরআন রিসার্চ করে, জোরে বলা যাবে না মারহাবা। এখনো যা বার হবে সব কোরআন রিসার্চ করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, তা টোং, সেই টোঙে উঠে দেখতেন কোথায় কি দুষ্কৃতী যাচ্ছে। তেমনি করে আল্লাহর নবীকে দেখার জন্য মদিনার কিছু যুবক ছেলেরা তারা উপরে উঠেছেন। আমি আগে দেখবো, ও বলছে না আমি আগে দেখবো। এমন করে প্রতিযোগিতা করে উপরে। ছেলেদের গার্জিয়ান পক্ষরা বলছে, এ বাবা তোরা যা করছিস রে বাবা, পড়ে যাবি, হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। আব্বা ভেঙে যায়, যা হয় হোক, আমরা প্রতিযোগিতা করেছি, আমাদের চামড়া চোখে আমি রাসূলকে আগে দেখবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আম্মা জানো বোনেরা, ছেলেরা, বাচ্চারা, নৌসমানেরা, ওই দিন কি হয়েছিল গো, ওই দিন কি হয়েছিল গো? আল্লাহ পাকের নবী সাহাবীরা মদিনার যুবকেরা, মদিনার নৌসমানেরা তারা উপরে উঠে গিয়েছিলেন। তারা রাসূলকে দেখবেন, তারা রাসূলকে দেখবেন। এতটা মহব্বত, এতটা প্যার আমার নবীকে করলেন। এমনি অবস্থাতে উপরে উঠে গিয়ে আল্লাহর নবীকে তারা দর্শন করলেন। আল্লাহর নবীকে তারা দেখলেন, তারা মন মুগ্ধ হয়ে গেল, তাদের গভীরতা ভালোবাসা জন্মে গেল। আল্লাহর নবীকে দেখে মদিনার নৌসমানেরা তারা এমনি করে স্লোগান দিতে লাগলেন। সকলে এক বাক্যে সবাই স্লোগান দিতে লাগলেন, তালাল বাদরু আলাইনা মিন সামিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা বাদআ লিল্লাহি দাই। তালাল বাদরু আলাইনা মিন সামিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা বাদআ লিল্লাহি দাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে পেয়ে আমরা গর্বিত, হুজুর আপনাকে পেয়ে আমরা সন্তুষ্ট, হুজুর আমাদের খাওয়া নাই, আমাদের ঘুম নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পুকুরেদের এমনি করে দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে, ফুলের বাচ্চাদের দুধ বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মক্কা জমিন থেকে মদিনায় তাসলিম করেছেন। আমরা এমনি করে আনন্দিত, এমনি করে খুশিতে বাগেবা। তবে হ্যাঁ হুজুর চলুন 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 চলুন, হুজুর আমার বাড়িতে চলুন মেহমান হিসাবে, হুজুর আমার বাড়িতে চলুন, হুজুর আমার বাড়িতে চলুন, হুজুর আপনার সাহাবী আবু বকরকে নিয়ে হুজুর আমার বাড়িতে চলুন। শত শত মানুষেরা নবীকে সকলের বাড়ি ঘরে নিয়ে যাবেন, কিন্তু সবাই যদি রাসূলের বাড়িতে নিয়ে যান, আল্লাহর নবী কার বাড়িতে আগে যাবেন? আমি গুনাহগার ইব্রাহিম, আমি এসেছি, আপনারা যদি এখন বলেন যে হুজুর আমার বাড়িতে একটু যেতে হবে, এই যতগুলো মানুষ আছেন এই সবাই যদি বলেন হুজুর আমার বাড়িতে একটু যেতে হবে, হুজুর আমার বাড়িতে আগে যেতে হবে, এখন সবাই যদি বলেন একটাই কথা, হুজুর আমার বাড়িতে আগে যেতে হবে, তা আমি কার সন্তুষ্ট করব আর কার মন অসন্তুষ্ট করব? আপনারা বুঝে দেখেন। তা রাসূলের সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাড়িতে, হুজুর আমার বাড়িতে। এ বলছে আমার বাড়িতে,
বাড়িতে। এখন আল্লাহ রাসূল বলছে আমার এখন অবস্থা তো অন্যরকম, কার বাড়ি যাব, কে সন্তুষ্ট হবে, কার বাড়ি যাব না সে অসন্তুষ্ট হয়ে যাবে। রাসূল চিন্তা করছেন, রাসূলের চিন্তার মধ্য দিয়ে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তায় চিন্তিত হবেন না, আমার আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন মদিনার সকলের বাড়িতে তো যাওয়া সম্ভবপর নয়, এখনই এই মুহূর্তে আপনাকে চাচ্ছে আমার বাড়িতে আগে মেহমানদারি হিসেবে কবুল করবেন। আপনি তো সবার বাড়ি যেতে পারবেন না, আল্লাহ পাক বলে দিলেন আপনি একটা উট ছেড়ে দিন, ওই উটটা ছেড়ে দেবেন। ওই উটটা ছেড়ে দিলে সকলে সকলের আপন জায়গায় বসবে, উটখানা যার কাছে গিয়ে দাঁড়াবে বসবে, ইয়া রাসূলুল্লাহ তার বাড়ির মেহমান হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আশিকি হয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রেসান বলেন না, হুজুর আপনি উটখানা কি বলবেন, উট তুমি যাও, আমি রাসূলুল্লাহ কার বাড়ির মেহমান হব, তার কাছে গিয়ে বসে যাও। এই অবস্থাতে মদিনার যুবকদেরকে, মদিনার নওজওয়ানদেরকে, মদিনার মানুষদিগকে বলেছেন, ও চলে যাও না, তোমরা তোমাদের আপন আপন জায়গায় চলে যাও, তোমাদের ঘরে বাড়িতে চলে যাও। আমি রাসূলুল্লাহ তোমরা আমাকে সকলে জানো আমি কার বাড়িতে যাব, সে সন্তুষ্ট হবে, যার বাড়ি যাব না সে অসন্তুষ্ট হয়ে যাবে। তোমরা চলে যাও না, আপন আপন জায়গায় গিয়ে বসে যাও। আমি এই উটখানা ছেড়ে দেব, এই উটখানা হাঁটবে, যেতে 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 যার কাছে গিয়ে বসবে দাঁড়িয়ে যাবে, আমি রাসূলুল্লাহ তার বাড়ির মেহমান হয়ে যাব। মদিনার মানুষরা তারা এমনি করে ডিসাইডটা মেনে নিলেন, চিন্তাধারা মেনে নিলেন, সকলের আপন আপন জায়গায় চলে গেলেন, সকলের আপন আপন জায়গায় গিয়ে বসে গেলেন। দেখতে পাওয়া যায় উটখানা কি খায়, উট কি ভালোবাসে, উট কি খেতে ভালোবাসে। তারা গাছের তরু পাতা গুলো ছিঁড়ে নিয়ে, গাছের কাঁচা 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 পাতাগুলো ছিঁড়ে নিয়ে দাঁড়িয়ে যায়, কেউ খাদ্য নিয়ে দাঁড়িয়ে যায়, কেউ খাবার নিয়ে দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা সকলে এমনি করে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে গেছি, সকলে আপন আপন জায়গায় যেমনি অবস্থাতে যে যতটা খুদা গমনি করে খাদ্য নিয়ে দাঁড়িয়ে আছেন, আর সকলে আল্লাহ 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 সব জিকির করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক খানা যেন আমার কাছে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের নবীকে আমি মেহমানদারি করব, আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকরকে আমি মেহমানদারি করব। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই উটখানা যেন আমার কাছে এসে বসে যায়। সকলে আপন আপন জায়গায় বসে গেলেন, চলে গেলেন। আল্লাহর নবী বলেছেন, চলে যাও চলে যাও, আমার আল্লাহ পাক মদিনার জমিনে কার বাড়ির মেহমান হিসেবে গ্রহণ করেছে, তার কাছে গিয়ে বসে যাও, আমি রাসূলুল্লাহ তার বাড়ির মেহমান হয়ে যাব। আল্লাহ পাকের নবী উটখানা ছেড়ে নিলেন, এমনি অবস্থায় সকলে আল্লাহ আল্লাহ আমার কাছে এসে বসে যায়। এই অবস্থানে সকলে চিন্তায় চিন্তিত হয়ে আছেন, কিন্তু না 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 উটখানা রাস্তা অতিক্রম করছেন, রাস্তায় একে 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 চলে যায়, একে 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 সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু দেখতে পাওয়া গেল অবশিষ্ট সময়ে সৃষ্টি কারোর কাছে নাই। মদিনার গরিব স্বামী হযরতে আইয়ুব হোসেন আনসারী হুজুরের কাছে গিয়ে বসে গেলে, জওয়ানেরা ছেলেরা বাচ্চারা নওজওয়ানেরা সোনার
মানিকেরা হযরত আইয়ুব আনসারী ছিলেন গরীব মানুষ, দুর্বল মানুষ। আল্লাহ পাকের নবী স্বামী হযরত আইয়ুব আনসারীর বাড়ি গিয়ে মেহমান হিসেবে আমার আল্লাহ মদিনা জমিনে কবুল করেছিলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাকের নবীকে সেই মক্কা জমিন থেকে বিদায় লগ্ন জানিয়ে মদিনা জমিনে গিয়ে মদিনার জমিনে আলোয় আলোকিত করে মক্কা জমিন অপেক্ষারত মদিনা জমিনের মানুষ রাসূলকে বেশি ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মহব্বতের সহিত দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? যে আপনাদের এখানকার জমিনের মাটি বালু আর মদিনার জমিনের বালু কি এক হবে? যে আপনি যদি গোটা গ্রাম এ মহল্লা এ থানা এ জেলা আপনি একটা পাল্লায় চাপিয়ে দেন আর রাসূল যেখানে শুয়ে আছে ওই জায়গায় সামান্য মাটি চাপিয়ে দেবেন, আল্লাহ রাসূলের স্পর্শকে আল্লাহ পাক ওই জমিনের এক চুল পরিমাণে মাটি ভারী করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মদিনার বালু যদি আমরা একটু ধুলা বালিও মাখতে পারতাম তা শান্তি হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার ধুলা বালি, মদিনার ধুলা বালি, মদিনার ধুলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার ধুলা বালি সুরমা বানাবো, মদিনার ধুলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনে বলেছে আল্লাহ পাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনে বলেছে আল্লাহ পাক। নবীজির সূর্য লোকান সবাই দেখো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। জোরে বলা যাবে না? সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আশিকেরা মদিনা আই গেল, আশিকেরা মদিনা আই গেল, বড় নবীজির দিদার পেল। আশিকেরা মদিনা আই গেল, আশিকেরা মদিনা আই গেল, বড় নবীজির দিদার পেল। দিদার পেতে আশা আমার কবে যাইব, আমার দিদার পেতে আশা আমার কবে যাইব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার ধুলা বালি সুরমা বানাবো, মদিনার ধুলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। যে দেখেছে নবীর দিদার তো চোখ হারাম হয়েছে তার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দেখেছে নবীর দিদার
যে দেখেছে নবীর দিদার দু চোখ হারাম হয়েছে দরদে দেখেছে নবীর দিদার দু চোখ হারাম হয়েছে দিদার পেতে আশা আমার কি যে করিব দিদার পেতে আশা আমার কি যে করিব সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব মদিনার দুলা বানি সুরমা বানাবো মদিনার দুলা বানি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব মহব্বতে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন না বাবু, কষ্ট হয়ে গিয়েছে নাকি? জি কষ্ট হয়ে গিয়েছে। জি একবার তাকবীর দাও, শোনা নারায়ে তাকবীর। আচ্ছা বাবু, এই যুবক কজন আছে একটু হাত তোলো দিন, একটু মেহেরবানি করে। যুবক ছেলেরা, যুবকেরা, এই ছেলেরা একটু হাত তোলো, আমি একটু গুনি। এ যারা 25 বছর পার হয়েছে, 25 বছরের আগে পার হয়েছে তারা না। জি 25 বছরের আগে যুবকরা কম। আমি যুবকদের বলবো, ইসলাম প্রচার হয়েছে শোনা তোমাদের দ্বারাই। এখন রাত তাহাজ্জুদের সময়, জি 12টা অতিক্রম হয়েছে। আমি তোমাদের জবান দিই, কোন 25 বছরের বয়সের উপরে যারা আছেন একটা তাকবীর দেবেন না। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, 25 বছরের পরে কেউ তাকবীর দেবেন না, তাকবীর দেবে যুবকেরা। আমি একটু প্রতি সহসভাপতির কাছে একটু বিবেচনা দিলাম, পাস করা হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তৈরি আছি। তারপরে আমি 25 বছরের উপরে হবে। এই ছেলেরা তোরা যেন হারবি না, ঠিক আছে? তোরাও নিচেই হুজুর দিয়েছে, হুজুরকে 25 বছরের নিচেই নাকি? যে এই যুবকদের হুজুর ভালোবাসে রে, যে দেখছি না হেরে যাবে, যে হুজুর ভালোবাসে যুবকদের। মাশাআল্লাহ দিয়েছে একদিকে, আমি খুশি, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ভাইরা বাবাজিরে, আপনারা যেভাবে হাসছেন না, এই মুসা আলাইহিস সালাম ঠিক আল্লাহর সাথে কথা বললে শুধু এরকম করতেন, একটুখানি বেশি বেশি করে না চড়বো। নবী যত নবী এসেছেন সমস্ত নবীর একটু অন্য কোয়ালিটি। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ এটা করব, ওটা করব, এটা দেখব, ওটা দেখব, না চড় নবী। তেমনি অবস্থাতে আমার ভাই একটু যুবকদের সাথে হয়ে যাও। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আসেন এইবার দেখা যাক যারা 25 বছরের উপরে তারা তাকবীর দেন না। হুজুর যে বিচার করবে, হুজুর তো যুবকদের দিকে, হুজুর তো যুবকদের দিকে। আলহামদুলিল্লাহ, আশা করি সবার তাকবীর ভালো হয়েছে নাকি বাবু? এই ঝড় যদি উঠতো 8টা-10টার দিকে ভালো হতো না বাবু? জি ইনশাআল্লাহ আসি। এখন গভীর রাত্রে, যার জন্য একটু আপনাদের এই রাসূলের সেই হাসি, সুন্নতি হাসি আপনাদের জবান থেকে একটু দেখতে পেলাম, এর জন্য আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। জি মুস্কে হাসি, মুস্কে হাসা, এটা কিন্তু একটা রাসূলের হাসি, সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক ধরনের হাসি আছে না, যে হাসি উজু কমজোরি হয়ে যায়, আছে না? না আপনাদের দিকে আছে হাসি, আমাদের 24 পরগনায় আছে। এমন হাসা হাসে কিছু মা বোনেরা যে পাঁচিল টুপকে ওই দোতলার পর চলে যায়। আছে এদিকে রে। এই জাহান্নাম বিশেষভাবে এই মিয়ারাজ যেদিন করতে গিয়েছিলেন রাসূল, এই মিয়ারাজ করতে গিয়ে জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। রাসূল সব গিয়েছেন, পরিদর্শন দেখেছেন, পরিদর্শন করেছেন। তবে হ্যাঁ, মা বোনেরা আশা করি প্যান্ডেলে প্রচুর মানুষ আছে নাকি বাবু? আপনারা যা আছেন তার কয়েক গুণ বেশি মা বোনেরা আছেন। একবার জোরে বলুন না মারহাবা। জি মা বোনেরা প্রত্যেক জায়গায় ভীষণ ভাবে ওয়াজ শোনে, খুব ওয়াজ শোনে, ওয়াজ শুনে বটে, কিন্তু কাজে লাগায় একটু কম, বুঝছেন? জি কাজে লাগায় একটু কম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা পুরুষদের মর্যাদার মধ্যে বেশি দিয়েছে কাদের? নারীদের। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদের হিংসা হচ্ছে নারীদের মর্যাদা বেশি। জি
আরে আমি আপনি তো মায়েদের গর্ভে আল্লাহ আমাদের পাঠিয়েছিল নাকি বাবু? মায়েদের মর্যাদা চারটে মর্যাদার ভিতরে তিনটে মর্যাদা মা জননীদের, আর একটা মর্যাদা আমি হুজুর আমাদের আর আপনাদের। জোরে বলুন তাহলে ভাগ্য কাদের নসিব ভালো। জি, নারীরা যখন ছোট্ট কন্যা তখন সে রহমত। যে ঘরে নারী আল্লাহ জন্মগ্রহণ করাবে ওই ঘরটা আল্লাহ ওই নারীর মাধ্যমে রহমত স্বরূপ করে দেন। জোরে বলুন। জি, একটা কথা কিন্তু উল্টো পাল্টা করলে হুজুর আমার ছাড়বে না। যত কথা বলছি সব দলিল মাধ্যম দিয়ে। নারীরা যখন ছোট বাচ্চা তখন হলো সেই বাড়ির রহমত। নারীরা যখন নারীরা যখন ছোট্ট থেকে বোন হয় না, নারীরা যখন বোন তখন সে আমানত, তখন সে আমানত। নারীরা যখন স্ত্রী তখন সে নিয়ামত। নারীরা যখন মা তখন সে জান্নাত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? তাহলে ক্যাটাগরি কটা? চারটে নারীদের ভিতরে। আর মর্যাদার দিক থেকে রাসূল বলেছেন চারটে মর্যাদার ভিতরে তিনটে মর্যাদা মা জননীদের আর একটা হলো পুরুষদের। জোরে বলুন মারহাবা। কারণ সাহাবা হুজুর জিজ্ঞাসা করেছিলেন রাসূলকে, হুজুর আমার আব্বা বেঁচে মাও বেঁচে। যে হাদিসের ভিতরে বর্ণনা আমার আব্বু আছে বেঁচে মাও বেঁচে আছে, খেদমত কার করব? রাসূল বললেন তোমার মাকে। আবার পুনরায় বললেন একই কথা, হুজুর আমার আব্বা আম্মা দুটোই বেঁচে আছে, খেদমত করব কার? বললেন তোমার মাকে। আল্লাহ পাকের রাসূলের সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ওই একই কথা, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার আব্বা আম্মা দুটোই বেঁচে আছে, খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন তোমার মাকে। কটা হলো? তিনটে। আবার ওই একই কথা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর খেদমত করব কার? আমার আব্বু বেঁচে মাও বেঁচে। আল্লাহ রাসূল চতুর্থবার বললেন তোমার আব্বাকে। জোরে বলুন। জি, তিনবার খেদমত করার কথা মাকে বললেন আর একবার বাপকে বললেন। অর্থাৎ মা যখন আমাদের মা হবে তখন সে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা এটা হাস্যকর বিষয় নয়। তোমার মা যদি তোমার প্রতি খুশি তা জান্নাতের দরজা খোলা। জোরে বলুন। আর মা যদি তোমার কোনো আচরণে কোনো কারণে কোনো ব্যবহারে মা যদি অখুশি জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা খোলা। জান্নাতের ওমা জান্নাতুকা ওয়া নারুকা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে অখুশি করাবেন না, মাকে কষ্ট দেবেন না। দেব আপনারা মাকে ভালোবাসেন। আমাদের দিকে কিছু কিছু ট্যাবলেট আছে, মার মনে হচ্ছে যেন ওর পেটে ওর মা ছিল। বুঝতে পারেন? এমন মুড এমন ভাব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরা কোন জান্নাতে যাবে বলে মনে হয়? কোন জান্নাতে যাবে? মাকে যারা খুশি করে, মাকে যারা কষ্ট দেয়, এরা মানে একটা জান্নাত আছে নাকি? আছে।